الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. وقال الله تعالى: وقال الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله. فقال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী, সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক, কিয়ামত পর্যন্ত যার মতো কোনো ব্যক্তি আর আসবেন না, সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাই অসংখ্য অগণিত দরুদ ও সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ঘটনা কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। গতকালকে আমরা শালমারাই প্রোগ্রামে বনী ইসরাইল নিয়ে কিছু কথা কোরআন থেকে বলেছিলাম। সেই আলোচনার দ্বিতীয় পর্ব আজকে আমি আলোচনা করব। তার আগে একটি বিষয় আপনাদেরকে আমি একটু রিমাইন্ডার স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে গোটা পৃথিবীর কথা বাদ দিয়ে বাংলাদেশেই সবচেয়ে বেশি টার্গেট করা হচ্ছে যে সম্প্রদায়কে, সেটা হচ্ছে আহলাদি সম্প্রদায়। সব ক্ষেত্রে আয়াম মালালা নামে একটা বই আছে, মালালা ইউসুফজাই, যে মেয়েটাকে তালেবান নাকি গুলি করেছিল, তারপরে তাকে আমেরিকা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকে চিকিৎসা দিল, বাড়ি দিল, সবকিছু দিল। এই মেয়েটা একটা বই লিখেছে, বইটার নাম হচ্ছে আই এম মালালা, আমি মালালা, পাকিস্তানি মেয়ে।
তো এই মেয়েটার যে বইটা আয়াম মালালা, বইটা পৃথিবীতে অনেক বিক্রি হয়েছে, বাংলাতেও এর অনুবাদ পাওয়া যায়। তো আয়াম মালালা বইতে সে পাকিস্তানের বিভিন্ন বিভিন্ন গ্রুপ, দেওবন্দি, ব্রেলভি, জামাত ইসলামী, শিয়া, সুন্নি, আহলে হাদিস সবাইকে নিয়ে সে বেশ কিছু মন্তব্য তার বইতে লিখেছে। মানে সে পাকিস্তানের, সে তার চোখে যা কিছু দেখেছে সেটা একটা বিবরণ তার বইতে সে দিয়েছে। ভালো কথা। এক পর্যায়ে সে লিখেছে যে পশ্চিমারা, যে আমি যে আমেরিকায় আছি, আমেরিকান যে বড় বড় ব্যক্তি, জাতিসংঘ, তবে নোবেল পুরস্কার যারা দিল, এদের সবার সাথে উঠা বসা করার সময় আমি একটা নাম বারবার শুনি, সেটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট। ফান্ডামেন্টালিস্ট মানে কি? মৌলবাদী। এখন পশ্চিমা বিশ্ব বা গোটা পৃথিবীর যারা ইসলামকে দুশ্মন মনে করে, মুসলমানকে যারা তাদের জন্য হুমকি মনে করে, তাদের মেইন টার্গেট হচ্ছে একটা বিশেষ মুসলমান সম্প্রদায়ের উপরে, এবং সেই সম্প্রদায়কে তারা বলে এরা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট সম্প্রদায়, এরা হচ্ছে মৌলবাদী, এদের বিরুদ্ধে আমাদেরকে সবসময় সোচ্চার সজাগ থাকতে হবে। তারা কারা? সেখানে মালালা ইউসুফজাই নিজে আবার বলতেছেন যে এটা মুসলমানের প্রত্যেকটা সম্প্রদায়কে তারা কিন্তু ফান্ডামেন্টালিস্ট বলে না, এটা তার বক্তব্য আর কি। তারা শুধুমাত্র সালাফি বা আহলে হাদিস যারা আছে এদেরকে ফান্ডামেন্টালিস্ট বলে, এবং এদের বিরুদ্ধেই তাদের দিনরাত 24 ঘন্টা মাথা ব্যথা, তাদের কোনো ঘুম নেই। কারণ কি? কারণটা হচ্ছে যে প্রকৃত ইসলাম পৃথিবীতে যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে আহলুল হাদিসরা দিয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই আহলুল হাদিসদেরকে দমন করার জন্য শারীরিক শক্তি প্রয়োগ করা হয়েছে, এরপরে বুদ্ধি খরচ করা হয়েছে, কত কিছু করা হয়েছে। এই রংপুরের এক ছেলে গত সপ্তাহ বা কয়েকদিন আগে ধাপ সাবধান ওইদিকে বাড়ি, সে ফোন দিয়ে বললো ক্লাস 9-এ পড়ে। তো রফুল আযান করছে, রফুল আযান করার কারণে কি করছে, মসজিদ থেকে তাকে অনেক অপমান করছে, চর থাপ্পড় মারছে, এবং তাকে বলা হয়েছে যে এই মসজিদে আর তুই আসবি না। ঠিক আছে, ছেলেটার আসে না মসজিদে, কিছুই না, সে এখন আপনি নিচে হাত বাঁধে, আস্তে আমিন বলে, সবকিছুই, খালি জাস্ট রফুল আযান করছে। রফুল আযান করছে, রুকুর আগে রুকুর পরে রফুল আযান করছে। এটা হয়ে গেছে এই ছেলেটার মারাত্মক অপরাধ। মানে এর চেয়ে বড় কোনো অপরাধ আর নাই। সে যদি হিন্দু হয়ে যেত, ও সমস্যা নেই, হিন্দু হয়ে গেছে। সে যদি নাস্তিক হয়ে যেত, সমস্যা নেই, নাস্তিক হতে পারে, মানুষের স্বাধীনতা আছে। সে যদি খ্রিস্টান হতো, কোনো সমস্যা নেই। কিন্তু সে কি হয়েছে? সে রফুল আযান করা শুরু করছে। মানে রফুল আযান করলে, জোরে আমিন বললে, বুকে হাত বাঁধলে, এটা যে এত বড় গুনাহ, এত বড় পাপ, এটা আমাদের মাযহাবী ভাইদের মসজিদে না গেলে, কিছু মাযহাবী আলেমকে না দেখলে বোঝা যাবে না। ওদের সমস্ত শক্তি, সমস্ত টার্গেট, সবকিছু তারা কাজের উপর করছে এই যে লামাযহাবীদের উপরে। মানে এদের কোনো মাযহাব নাই, লামাযহাবীরা, এদের কোনো মাযহাব নেই। এখন আমি সৈয়দপুরে যে মসজিদে আমি রেগুলার খুতবা দেই, 4 বছর হয়ে গেছে, এখনো টিনের মসজিদ। মসজিদটা ভাঙ্গা, চোর আসে একবার ঢুকে মাইক টাইক চুরি করে নিয়ে গেছে, অনেক কিছু হচ্ছে। ওরা যে আমাদেরকে বলে যে এরা হচ্ছে লামাযহাবী ইহুদি দালাল, এরা বাংলাদেশে যত কাজ কারবার করে বাইরে থেকে টাকা আসে, এরা সৌদি আরবের রিয়াল খোর, ডলার খোর, পেট্রো ডলার খোর, হ্যান ত্যান অনেক কিছু বলে। তো আমি যে মসজিদে আছি 4 বছর ধরে, এখনো মসজিদ টিনেরই আছে, উল্টা আরো বাস টাসে এমন অবস্থা যে ভেঙে যাবে। তো ইসরায়েলকে আমাকে টাকা দিতে পারতেছে না। মানে কি? মানে হচ্ছে যে একটা মজলুম সম্প্রদায় হচ্ছে আহলুল হাদিস, তাদের সংখ্যা খুবই কম। এদের উপরে ওই যে মালালা ইউসুফজাই, ও কি বললো যে পশ্চিমাদের মেইন টার্গেট কারা? মেইন টার্গেট হচ্ছে সালাফিরা, এবং সালাফিদেরকে, আহলে হাদিসদেরকে তারা শুধুমাত্র ফান্ডামেন্টালিস্ট মনে করে। এর বাইরে অন্যান্য ইসলামী দল, তাদের কিনে তাদের কোনো মাথা ব্যথা নেই। থাকতে পারে হয়তো কোনো কারণে তাদেরকে গ্রেফতারও করতে পারে, কিন্তু পুরো একটা সম্প্রদায় হিসেবে কাদেরকে নিশ্চয় নির্মূল করতে হবে, সেটা হচ্ছে আহলুল হাদিস সম্প্রদায়। এখন এই যে রফুল আযান করলো ছেলেটা, রফুল আযান করার কারণে তাকে মসজিদ থেকে বের করে দিল। পরবর্তী ছেলেটা রফুল আযান নিয়ে প্রশ্ন করলে আমি উত্তর দিলাম যে রফুল আযান, আমি তাকে উত্তর দিলাম, সে বুঝলো, বুঝার পর ইমাম সাহেবকে বললো যে রফুল আযান তো সহিহ বুখারীতে আছে, করলে সমস্যা কি?
কয় যে তুই আমার চেয়ে বেশি বুঝিস, আমি দাওরা পাস করে আসছি, সহিহ বুখারী কতবার খতম দিছি, আর তুই আরবি পড়তে পারিস না, তুই আসছিস আমাকে সহিহ বুখারী বুঝাইতে। এখন 9-10 ছেলে সে আর কি বলবে? এটা কিন্তু বাংলাদেশের, এটা শুধু ওই যে ধাপ সাতগড় না, গোটা বাংলাদেশের অবস্থা। এরপরে পরে আমি নাম্বার নিয়ে ওই ইমাম সাহেবকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে কি অবস্থা ভাই, এখন বলছে রফুল আযান তো মানসুখ হয়ে গেছে, বুখারীতে থাকলে কি হবে নাকি? বুখারীতে থাকলে যদি মানতে হয় তাহলে বুখারীতে তো আরো অনেক কথাই আছে যেটা আপনারা মানেন না। কি মানি না? বুখারীতেই আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করছে, আপনারা তো করেন না। আপনারা আহলে হাদিস মানেন, প্রত্যেকটা মাসলায় আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন, এটা আপনারা দাবি করেন, তো 11টা বিয়ে করেন না কেন? আপনারা বলেন যে 4টা বেশি বিয়ে করা যায় না। তো পরে আমি বললাম যে এই হাদিসের উপরেও আমাদের আমল আছে। তখন আমাকে বলছে আপনার কয়টা স্ত্রী? আমার একটা স্ত্রী। তো তাহলে আপনি কেমন করে আমল করলেন? যে আমি এইভাবে আমল করলাম যে 11টা বিবাহ বা 4টার বেশি বিবাহ এটা আল্লাহর নবীর সাথে খাস, আর আল্লাহর নবী আমাদের জন্য 4টার বেশি বিবাহ নিষেধ করেছেন। এই হাদিসটা যে আল্লাহর নবীর সাথে প্রযোজ্য, এইটা যে আমাদের সাথে প্রযোজ্য না, এইভাবে বিশ্বাস করি এবং এইভাবে এটার উপর আমরা আমল করি। সব আমল করেই যে আমল হয় তা না, কিছু আমল বাদ দিয়েও আমল হয়। কেউ যদি সুদ থেকে বেঁচে থাকে তাহলে সে হাদিসের প্রতি আমল করলো, যে হাদিসের শিক্ষা কি করাইছে, হারাম করাইছে, তাহলে সে হাদিসের প্রতি আমল করলো না। নাকি ওকে সুদ খেয়ে বলতে হবে যে ভাই খাইছি এখন তো খাবো না, এইটা আমল। তো এরকম এটা নিষেধ করা হয়েছে, 4টার বেশি বিবাহ হাদিসে নিষেধ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশেষ ব্যক্তি, তাকে সেই সম্মানটা দেওয়া হয়েছে, তাকে বিশেষ কিছু গুণাবলী দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা করতে বলেছেন সেটা আমরা করবো, যেটা করতে মানা করেছেন সেটা আমরা করলাম না। যেটা করতে বলেছেন ওইটা করার মাধ্যমে যেমন আমল হচ্ছে, যেটা করতে মানা করেছেন ওই কাজ থেকে বিরত থাকার মাধ্যমে ওই হাদিসের উপরে আমল হচ্ছে। এখন হুজুর লাজবাব, হুজুর তো ভাবে নেই, ভাবছে যে মানে ওরা মনে করে যে অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, ওরাই সবকিছু। এরপরে পরে বলেন যে রফুল আযান যে ছেলেটা যে রফুল আযান করলো, আপনি তাকে বলেন যে সে ভুল কাজ করেছে, আপনি তাকে থাপ্পড় মেরেছেন, মসজিদ থেকে বের করে দিয়েছেন, এমনকি তার বাবা মাকে ডেকে একেবারে বিশাল বড় মসজিদে মিটিং বসছে। তার বাবা মাকে বলছে আপনার ছেলে অন্য কোনো মসজিদও নামাজ পড়বে না, এখানেই পড়তে হবে। প্রথমে মানা করে দিচ্ছিল, বের করে দিচ্ছে। পরে দেখছে যে যদি অন্য জায়গায় নামাজ পড়ে, অন্য জায়গায় যদি রফুল আযান করে, আর ওকে দেখে যদি আরো 10টা ছেলে শিখে, তখন বুদ্ধি করছে কি যে না, এর অন্য কোনো মসজিদে নামাজ পড়া যাবে না, বাড়িতেও নামাজ পড়া যাবে না, এই মসজিদে সে আসবে, এইখানে তাকে রফুল আযান না করে তাকে নামাজ পড়তে হবে। এলাকাবাসীকে ডাকছে, ওই ছেলেটার পরিবারকে ডাকছে, ডাকার পরে তাকে বলছে যে তুমি এইখানে নামাজ পড়বা, রফুল আযান না করেই নামাজ পড়বা। যদি রফুল আযান করো তাহলে তোমার বাবা মা তোমাকে এক ঘরে করা হবে, এই সমাজে তুমি এক ঘরে হয়ে যাবে, তোমাদের কারোর সাথে কারো উঠা বসা থাকবে না, ব্যবসা বাণিজ্য থাকবে না, লেনদেন থাকবে না, কোনো কিছু থাকবে না। এটা একটা ঘটনা উদাহরণ দিচ্ছি, কিন্তু এরকম অসংখ্য শত শত ঘটনার সাক্ষী আমি। শত শত ব্যক্তি যারা লাঞ্ছিত অপমানিত হয়েছে, মুসলমান দ্বারাই লাঞ্ছিত অপমানিত হয়েছে, তাদের এরকম অসংখ্য ঘটনা তারা আমাকে বলেছে, আমি শুনেছি এবং তাদের এলাকায় আমি গেছিও। তাহলে এই যে রফুল আযান সেটা করলো, এটা করাতে তার কি সমস্যা? সমস্যা একটাই, তার যে মাযহাব এটা তার বন্ধ হয়ে যাচ্ছে, মাযহাব টিকতেছে না, তাবিজের ব্যবসা টিকতেছে না, আর কিছু না। ও রফুল আযান করলে ইমামের কি সমস্যা? কোনো সমস্যা নেই। কিন্তু সে যদি রফুল আযান করে, আরেকজন রফুল আযান করবে, আরেকজন জোরে আমিন বলবে, আরেকজন বুকে হাত বাঁধবে, আরেকজন আল্লাহ আরশের উপরে সেটা বলবে, আরেকজন আছে আস্তে আস্তে তৈরি হবে যে আস্তে আস্তে তাবিজকে হারাম বলবে, আরেকজন বের হবে যে মিলাদকে হারাম বলবে। আর তাবিজ আর মিলাদ দিয়ে তো যত ইনকাম আবার। একটা হুজুর আমাদের সৈয়দপুরে এমন একটা জায়গা যেখানে বিহারি, পাকিস্তানি, ইন্ডিয়ান অনেক মানুষ থাকে, প্রত্যেক সপ্তাহে শুধু মিলাদ আর মিলাদ, সারা বছর মিলাদ। সৈয়দপুরে গেলে দেখবেন যে আজকে এখানে মিলাদের মাহফিল, কালকে ওখানে মিলাদের মাহফিল। আর তাবিজের ব্যবসায় এত চলে যে আপনি মনে হয় মাসে যদি 30,000 টাকা ইনকাম করতে চান তো তাবিজ দিয়ে করতে পারবেন, কোনো ব্যাপার না। এখন যদি ছেলেরা গণহারে আহলে হাদিস হয়ে যায়, মুসলমানেরা যদি আস্তে আস্তে কোরআন ও হাদিসের দিকে ঝুঁকে পড়ে, তাহলে কি এই মুসলমান যে পড়াশোনা করে আহলে হাদিস হয়েছে,
তার সামনে কি আমি তাবিজ বিক্রি করতে পারবো? পারবো না। মিলাদের ব্যবসা করতে পারবো? পারবো না। মুনাজাত নিয়ে ব্যবসা করতে পারবো? পারবো না। এইটা হচ্ছে মেইন কারণ। নাহলে ক্লাস 9-এর একটা ছেলে সে রফল আযান করলে প্রবলেমটা কোথায়? এরপরে ইমাম সাহেবকে আমি বললাম যে আপনি রফল আযান কেন করেন না? বলছে তিরমিজিতে হাদিস আছে। কি হাদিস? তিরমিজিতে আছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতে, আবু দাউদে আছে হাদিসটা, তিরমিজিতেও আছে, একাধিক কিতাবে আছে, তো তিনি সালাতে একবার হাত তুলতেন আর তুলতেন না, একবার হাত তুলতেন আর হাত তুলতেন না। আমি বললাম যে যখন কোনো ব্যক্তি দাবি করে যে আমি রফল আযান করি, তখন একজন আহলুল হাদিস কি করে? সে 4টা জায়গার কথা উল্লেখ করে। তাকবীরে তাহরিমের সময় আমরা কি করি? রফল আযান করি। রুকুর আগে আমরা কি করি? রফল আযান করি। রুকুর পরে আমরা কি করি? রফল আযান করি। 2 রাকাত শেষ করে 3 রাকাতের জন্য যখন আমরা দাঁড়াই, তখন আমরা কি করি? রফল আযান করি। তার মানে আমরা 4টা জায়গার কথা উল্লেখ করতেছি। আর ঈদের তাকবীর সহ ধরলে 5টা জায়গা হচ্ছে। ঈদের তাকবীরে আমরা এক্সট্রা 7টা তাকবীর এবং 5টা তাকবীর দিই, ওটা সহ ধরলে মোট 5টা স্থানে আমরা কি করি? রফল আযান করি। রফল আযান মানে 2 হাত উত্তোলন করা, এটা আমাদের দাবি। এখন আমাদের দাবিতে 4টা স্থান উল্লেখ আছে। তাকবীরে তাহরিমের সময় কি করতে হবে? রফল আযান করতে হবে। রুকুর আগে যাওয়ার পূর্বে কি করতে হবে? রফল আযান করতে হবে। রুকু থেকে ওঠার পরে কি করতে হবে? রফল আযান করতে হবে। 2 রাকাত শেষ করে 3 রাকাতের জন্য যখন আপনি আমি দাঁড়াই, তখন আমরা রফল আযান করি। এবং 4টা স্থানের কথাই সহিহ হাদিসে উল্লেখ আছে, বুখারীতেও আছে, মুসলিমে আছে, সব জায়গায়। তার মানে আমাদের দাবির সাথে দলিলের মিল আছে। ধরেন আমি বললাম যে এই সঠিবাড়িতে আমার নামে 10 শতক একটা জায়গা আছে, আমি এটা দাবি করলাম। এখন বললাম যে সঠিবাড়িতে 10 শতক জায়গা আছে, কিন্তু দেখা গেল যে কোন এলাকায় আছে, কি নামে আছে, কোনো কিছু উল্লেখ নাই। জাস্ট দাবি করলাম সঠিবাড়িতে আমার 10 শতক জমি আছে। এই দাবিতে কি ওই জমির মালিক আমি হয়ে যাব? আমার নামের নাম উল্লেখ নাই, তারপরে আমার এলাকার নাম উল্লেখ নাই, খতিয়ান কত, মৌজা কি, কোন দাগে পড়ছে, কোনো কিছু উল্লেখ নাই। খাস জমি না মালিকানা জমি, কোনো কিছু উল্লেখ নাই, খালি জাস্ট দাবি করলাম। তাহলে এই দাবির ভিত্তিতে ওই জমির মালিক আমি হতে পারবো না, কেউ হতে পারবে না। এবার দেখেন তাদের দাবিটা কেমন আর দলিলটা কেমন। আমাদের দাবি কি বললাম? যে আমরা 4 স্থানে রফল আযান করি। কয় স্থানে? 4 স্থানে। তো 4 স্থানে রফল আযান করার কথা হাদিসে উল্লেখ আছে। 4টা স্থান হাদিসে কি করা আছে? উল্লেখ করা আছে। কিন্তু যে ব্যক্তি যারা রফল আযান করে না, তারা কি বলে যে এক জায়গায় হাত তুলছে, বাকি জায়গায় হাত তুলে নেই। ব্যাপারটা ওইরকম হয়ে গেল যে সঠিকভাবে আমার জমি আছে, কিন্তু জমিটা কোথায় আছে, কে কিনছে, কে কাকে, কে আমার কার কাছ থেকে আমি কিনছি, কতটা দিয়ে কিনছি, কি নামে এখন আছে, কোনো কিছু উল্লেখ নেই। মালিকানা হবে? হবে না। রফল আযান না করার যে হাদিসটা, যেই হাদিসটাকে দিয়ে রফল আযান করাকে বাতিল করা হচ্ছে, সেই হাদিসে বলা হয়েছে যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাত তুললেন আর হাত তুললেন না। এটা কি স্পষ্ট কোনো দলিল হলো? একবার হাত তুললেন আর হাত তুললেন না। কোথায় একবার হাত তুলছে? তাকবীরে তাহরিমের সময়। আর হাত তুলে নাই। তো কখন তুলে নাই, কোথায় তুলে নাই? তখন ইমাম সাহেব বলতেছেন, তাদের জবাব হচ্ছে যে রুকুর আগে আর পরে হাত তুলে নাই। রুকুর আগে আর পরে যে হাত তুলে নাই, এটা কি সেখানে উল্লেখ আছে? না। তাহলে আপনি কোথায় পাইলেন? এটা তো বুঝাই যাচ্ছে ভাই, বুঝাই যাচ্ছে দলিল দিয়ে কখনো কাজ হবে না। বুঝাই তো যাচ্ছে এই জমির মালিক আমি, হবে নাকি? বুঝাই তো যাচ্ছে এই গাড়িটার মালিক আমি, হবে নাকি? হবে? হবে না। স্পষ্ট ক্লিয়ার বক্তব্য থাকতে হবে। তা আমি তখন বললাম যে আমি তো এই হাদিস করে এটাই বুঝতেছি যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীরে তাহরিমের সময় 2 হাত তুললেন এবং রুকুর আগে আর 3 হাত তুললেন না। আমি তো এটা বুঝতেছি। মানে তারা বুঝতেছে রুকুর আগে এবং পরে হাত তোলে নাই, এটা তারা বুঝছে। আর আমি কি বুঝলাম? উনাকে বললাম যে আমি তো বুঝলাম যে রুকুর আগে তিনি আর হাত তোলে নাই, ওই তাকবীরে তাহরিমের সময় একবারই হাত তুলছে, রুকুর আগে আর তিনি এই কাজটা করেন নাই। আপনি আমাকে খণ্ডন করেন, কিভাবে পারবেন? এরপরে তাকে অনেক কিছু বুঝালাম, চেষ্টা করলাম। হানাফি মাযহাবের বড় বড় ইমাম, তারপরে তাকি উসমানী সাহেবের দরসে তিরমিজি থেকে, এরপরে ওদের বড় বড় আরো আছে আনোয়ার শাহ কাশ্মীরের বই, সবকিছু বললাম, কিন্তু শেষ মুহূর্তেও কোনো কাজ হলো না। আমি যেটা বলতে চাচ্ছি, এটা একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে
যে আমাদের আহলুল হাদিসদেরকে যেইভাবে টার্গেট করা হয়েছে, এইভাবে টার্গেট করে কিভাবে এদেরকে ধ্বংস করা যায়। একদিক থেকে আমাদের মাঝহাবি ভাইরা টার্গেট করে বসে আছে, আরেক দিক থেকে পশ্চিমা বিশ্ব, তাদের প্রধান টার্গেট কারা? আমরা। অতএব আপনাকে আমার কি থাকা লাগবে? খুবই অ্যালার্ট, সজাগ থাকতে হবে। আমি গত সপ্তাহে গত মাসে কুড়িগ্রামে গিয়েছিলাম খুতবাড়িতে, কুড়িগ্রাম আন্ধারিঘাট। তো সেখানে নামাজের পরে 15 থেকে 20 জন ব্যক্তি আসলো, তারা হাদিসকে অস্বীকার করে। কি অস্বীকার করে? হাদিসকে অস্বীকার করে। এদের হচ্ছে মুনকিরিনে হাদিস, যারা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে, মানে আমরা হচ্ছে কোরআনের অনুসারী। তো যে কয়জন ব্যক্তি আসছে তাদের ভিতরে ম্যাক্সিমামই আগে আহলে হাদিস ছিল। আগে কি ছিল? আহলে হাদিস ছিল। আহলে হাদিস থেকে তারা কি হয়ে গেছে? হাদিস অস্বীকারী হয়ে গেছে। তার মানে এই যে আপনি যে আহলুল হাদিস, আপনি যে কোরআন মানেন, হাদিস মানেন, আপনাকে এখন কিভাবে বিভ্রান্ত করা যায় তার একটা নিশানা আপনাকে বানানো হয়েছে। হাদিস অস্বীকারের যে ফেরকাটা তৈরি হয়েছে আগে থেকেই, এদের 1 নম্বর এবং সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আহলে হাদিসরা। এবং গোটা বাংলাদেশের প্রচুর পরিমাণে আহলে হাদিস ছিল, এখন আস্তে আস্তে কি হয়ে গেছে? হাদিস অস্বীকারী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই ফিতনায় কি আপনি আমি পড়তে পারি না? হয়তো আমি ভাবতেছি যে না, আমি ভালো আছি, আমার পাশের জন হয়ে গেছে, তার জ্ঞান নাই, সে মূর্খ। কিন্তু আমি ওই ফিতনায় কি হতে পারি? যে কোনো সময় ফিতনায় পতিত হতে পারি। আহলে কোরআনদের বক্তব্য কি? তাদের বক্তব্য হচ্ছে যেটা হাদিস এটা হচ্ছে বানোয়াট, আর যেটা কোরআন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসছে। ওরা আপনাকে কিভাবে প্রশ্ন করবে? প্রশ্ন করবে এইভাবে আটকানোর জন্য যে কোরআনকে নাজিল করেছে, আপনি বলবেন আল্লাহ নাজিল করেছেন। তখন আপনাকে বলবে বুখারীকে নাজিল করেছে, আপনি কি বলবেন? বুখারীকে নাজিল করছে। আপনি বলবেন না, ইমাম বুখারী তিনি রাসূলের হাদিসগুলো লিখছেন। সে বলবে যে বুখারী কোথাকার ব্যক্তি। আপনি বলবেন যে তৎকালীন সময় রাশিয়ার বুখারা এলাকায় ছিল, এখন তো সে তাজিকিস্তানে পড়ছে মনে হয়, মানে সোভিয়েত ইউনিয়ন হওয়ার আগে রাশিয়ার মধ্যে পড়তো আর কি। তো এই বুখারা অঞ্চলে একটা মানুষ, সে কত দূরের মানুষ, সৌদি আরব থেকে 1000 মাইল দূরে একটা মানুষ নবীর হাদিসগুলি লিখছে। আবার সেই লোক মারা গেছে 256 হিজরিতে। কত হিজরিতে? 256 হিজরিতে। এই লোকটা নবীর কথা পাইলো কিভাবে? এখন আপনার যদি জানা না থাকে, আপনার মাথা ঘুরবে। এই যে সংশয় ঢুকে গেল হাদিস নিয়ে, এই সংশয় থেকে আর আপনি বেরোতে পারবেন না। কিন্তু যদি আপনার পড়াশোনা স্ট্রং থাকে, যদি আপনার ইমান স্ট্রং থাকে, যদি আপনার বিষয়গুলি জানা থাকে, আপনাকে তারা কিছুই করতে পারবে না। আপনার জানা থাকলে আপনি বলে দিবেন যে বুখারী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা হাদিস, যার কথা কোরআনে বলা আছে। সে তো বলে বুখারী কথা কোরআনে আছে না, বুখারী কথা কোরআনে নাই, তবে আল্লাহর নবীর হাদিসের কথা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি রাসূলের আনুগত্য করে তাহলে সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। তো রাসূলের আনুগত্য কিভাবে হবে? হাদিস দিয়ে হবে। এরপরে সূরা কিয়ামায় আল্লাহ বলেছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। অতঃপর এই কোরআনকে ব্যাখ্যা করার দায়িত্ব আমার। তো কোরআনকে আল্লাহ কিভাবে ব্যাখ্যা করেছেন? শুধু কোরআনটাই যদি আল্লাহ নাজিল করে থাকেন, আর কোনো কিছু নাই, তাহলে কোরআনকে আল্লাহ ব্যাখ্যা করলেন কিভাবে? এটা তো টেক্সট বই, এটাকে ব্যাখ্যা করার দায়িত্ব আমার। এই কথা আল্লাহ তাআলা বললেন, কিন্তু আল্লাহ তাআলা ব্যাখ্যা করলেন কোথায়? কোথায় ব্যাখ্যা? ব্যাখ্যা তো নেই। এরপর আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এটা একজন সম্মানিত রাসূলের বাণী। কোনটা রাসূলের বাণী? এই কোরআন। কোরআন তো আল্লাহর বাণী। মানে আপনার যদি জানা থাকে, আপনি এইভাবে উত্তর দিতে পারবেন, এবং হাদিস যে আছে এটা কোরআন থেকে আপনি প্রমাণ দিতে পারবেন। আর যদি আপনি প্রমাণ দিতে না পারেন, তার কথা যদি ফেসে যান, কি হয়ে যাবেন? এই যে আপনি মুরতাদ, কাফের, বেঈমান, হাদিস অস্বীকারী যে ফিরকা, যাদের ব্যাপারে হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি সমস্ত মাযহাব, সমস্ত আলেম, সমস্ত ফিরকার আলেম একমত যে যারা হাদিসকে অস্বীকার করে এরা নিঃসন্দেহে কাফের, এরা নিঃসন্দেহে মুরতাদ, এরা নিঃসন্দেহে বেঈমান। এদের যত কথাবার্তা, যত যুক্তি, যত দলিল, সবকিছু খ্রিস্টান মিশনারি, ওরিয়েন্টালিস্টদের কাছ থেকে ধার করা। এবং আপনি অবাক হবেন যে পরবর্তীতে সেখানে এই খ্রিস্টান মিশনারি কিছু লোক আর এই মুনকিরিনে হাদিস এরা একজোটে আমার সাথে বসতে চাইছিল। তো যা হোক, তারা বসে নাই। কেন ওদের সাথে ওরা একজোটে বসবে কেন? কি ব্যাপার কি?
মানে হচ্ছে এরা একজোট হয়ে কাজ করতেছে এবং আপনাকে আমাকে কিভাবে হাদিস থেকে দূরে সরে নেওয়া যায় তার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা আপনাদের কাছে জটিল মনে হতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় আমাদেরকে রাখতে হবে, এই যে ফিতনা ধেয়ে আসছে, দিনের পর দিন যেভাবে ফিতনা বেড়ে যাচ্ছে, এই ফিতনা এমন একটা পর্যায়ে চলে গেছে, অলরেডি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আপনাকে আমাকে যদি বিষয়গুলি জানা না থাকে, আপনার আমার যদি এই বিষয়গুলি কানে যদি ঠিক মতো যদি না পৌঁছায়, ব্রেনে যদি না ঢুকে, আপনি আমি আপনার আমার অজান্তে এই জায়গায় আমরা ঢুকে পড়বো, এই ফিতনায় পতিত হয়ে যাব, বুঝতে পারবো না। যারা এসেছিল আহলে হাদিস, যে কয়জন বলতেছে, আমি আগে বললাম যে আপনারা কি ছিলেন, বলেছে আমরা আগে আহলে হাদিস ছিলাম। আগে কি ছিল? আহলে হাদিস ছিলাম। এখন কি হয়ে গেছি? এখন হয়ে গেছে আহলে কোরআন, মুনকিরিনে হাদিস। আপনার সন্তান তাদের ফাঁদে পড়বে না কোনো গ্যারান্টি আছে? আমার সন্তান তাদের ফাঁদে পড়বে না কোনো গ্যারান্টি আছে? গোটা বাংলাদেশে যতগুলি জায়গায় যায়, সব জায়গায় এদের উৎপাত বেড়ে গেছে। আর আমাদের দেওবন্দি বেলভি ভাই যারা আছেন, তাদের ওদেরকে নিয়ে মাথা ব্যথা কম। ওদের মাথা ব্যথা হচ্ছে কে রফলেদান করলো, কে জোরে আমিন বলবে, এদেরকে আটকাও। অথচ তারা জানে না যে ওদের ব্যাপারে আহলে হাদিস, দেওবন্দি, বেলভি, মালিকি, হাম্বলি, শাফি সবাই একমত যে তারা কাফের, তারা মুরতাদ, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। একজন আহলে হাদিস, একজন দেওবন্দি, এটা কি দুইজনই মুসলমান, কম আর বেশি, তাদের ভিতরে ইমান আকীদায় কিছু পার্থক্য আছে, কিন্তু মৌলিক পয়েন্টে তারা এক। দিন শেষে উভয় মুসলমান। কিন্তু এই যে মুনকিরিনে হাদিস যে ফেরকার কথা আমি বলতেছি, এরা দিন শেষে ইসলাম থেকে খারিজ, ইসলাম থেকে বহিষ্কৃত, ইসলাম থেকে বের হয়ে গেছে, এরা মুরতাদ, কোনো সন্দেহ নেই। কাজেই এদের ব্যাপারে আপনি আমি যদি সজাগ না হই, সোচ্চার না হই, তাহলে কি হবে? আপনার আমার ধ্বংস হতে 1 সেকেন্ডও লাগবে না। সম্মানিত উপস্থিতি, আমি আসলে ভূমিকা সহ কয়েকটা কথা বললাম, তাতে অনেক সময় চলে গেল। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে মুসলিম উম্মার কি অবস্থা। গোটা পৃথিবীতে দেখেন, এমন কোনো জায়গা নেই, এমন কোনো দেশ নেই, এমন কোনো এলাকা নেই যেটাকে মুসলিম উম্মার যে অংশটাকে মিডিয়ার মাধ্যমে হোক, সরাসরি বোম্বিং করার মাধ্যমে হোক, আর সেকুলার শিক্ষার মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, তাদেরকে টার্গেট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে, হচ্ছে এবং আরো হবে। সুদানে দেখেন গৃহযুদ্ধ হচ্ছে। এই গৃহযুদ্ধটা কারা লাগিয়ে দিয়েছে? আপনারা যদি অতীত ইতিহাসে যান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বড় বড় সাহাবীদের ভিতরে কারা যুদ্ধ লাগিয়েছিল? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করেছিল, কারা শহীদ করেছিল, এবং যারা শহীদ করালো এরাই আবার পরে মায়া কান্না করলো, এবং এরাই পরে আবার কি করলো? সাহাবীদেরকে একাধিক ভাগে বিভক্ত করে লড়াই লাগিয়ে দিল। এরাই পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসংখ্য পত্র দিয়ে ইরাকে ডেকে আনলো। ইরাকে ডেকে আনার পরে তাকে কি করা হলো? তাকে ফেলে তারা চলে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হলো। যারা চিঠি পাঠিয়ে ডেকেছিল তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আপনি মনে করেন না যে ওই সময়টা শেষ, ওই লোকগুলোও শেষ না। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো ইহুদিদেরকে মদিনা থেকে বের করে দিলেন তাদের অন্যায়, অত্যাচার এবং জুলুমের কারণে, তাদের মিথ্যাচার, ভণ্ডামি, শয়তানির কারণে, তখন কি আপনি মনে করবেন যে তারা বের হয়ে চুপ করে বসে থাকবে? এই যে বর্তমানে বাংলাদেশে ভাগোয়া, লাভ, ট্র্যাপ, ভালোবাসার মাধ্যমে এই হিন্দু ছেলেরা মেয়েদেরকে কি করে যাচ্ছে? তাদেরকে ধর্মান্তরিত করে ভারতে পাচার করতেছে। কেন করতেছে? তাদের একটা মিশন আছে। তাদের মিশনটা কি? যে আমাদের এই পুরো ভারতবর্ষের ভিতরে বাংলাদেশও অন্তর্ভুক্ত ছিল, পুরো ভারতবর্ষের ভিতরে পাকিস্তান অন্তর্ভুক্ত ছিল। আবার নতুন করে অখণ্ড ভারতবর্ষ আমাদেরকে নির্মাণ করতে হবে। পূর্বের 1500-2000 বছর পূর্বে যেইভাবে আমাদের সব জায়গায় হিন্দুত্ববাদী হিন্দু ধর্ম ছিল, ওইভাবে আবার আমাদেরকে ফেরত যেতে হবে। আর এই জন্য তাদের প্রথম টার্গেট হলো মুসলমান ঘরের মেয়েরা। তারা এটা বলেও দিয়েছে যে মুসলমানদেরকে ধ্বংস করতে চাইলে কি করতে হবে? তাদের ঘরের মেয়েদেরকে বের করো, ঘর থেকে বের করো, তাদেরকে বিছানায় নিয়ে যাও, এক পর্যায়ে তাদেরকে কি করো? আমাদের হিন্দুত্ববাদীদের সন্তান তাদের পেটে দিয়ে দাও, এরপর তাদেরকে হিন্দু বানাও, অথবা হিন্দু যদি না হয় তাদেরকে ভারতে পাচার করো। আপনি কোন দিকে যাবেন? এই যে
ফিতনার উপর ফিতনা, সব দিক থেকে প্রবলেম, এত সমস্যা। আমি সবগুলো জাস্ট টাচ দিয়ে যাচ্ছি। আমাদের মেইন বক্তব্য আজকে আলোচনার বিষয় এটাই যে আমরা কেন ধ্বংস হচ্ছি এবং আমাদের ফিতনাগুলি মোকাবেলা করার উপায় কি আসলে। কোনো মোকাবেলা করার উপায় নেই, আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, শেষ, আমাদের চিন্তা ভাবনা শেষ। পাশের বাড়ি আসেন, সে কেন খ্রিস্টান মিশনারিদের হাতে পড়ে সে খ্রিস্টান হয়ে গেল, এটা আমাদের বোঝার টাইম নেই। ও হয়েছে, আর ও তো ভালো না, ও তো ইমান আগেতেই ঠিক ছিল না। মসজিদের ইমাম, ওর ইমান ঠিক ছিল না বুঝলাম, কুড়িগ্রামে যেখানে গেছি, এটা শুধু ওখানকার কথা না, গোটা বাংলাদেশেই মসজিদের ইমাম 30-35 জন মুসল্লি নিয়ে এক রাতে খ্রিস্টান হয়ে গেছে। আপনি কি মনে করেন এটা কোনো সাধারণ ঘটনা? একজন মসজিদের ইমাম, যিনি সেখানে প্রায় 12 থেকে 13 বছর ইমামতি করেছেন, মাদ্রাসা থেকে দাওরা পাশ করেছেন, কামিল পাশ করেছেন, তার মুসল্লি সহ মাত্র এক রাতে, অল্প কয়েকদিনের ভিতরে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এক রাতেই তারা কি করেছে, খ্রিস্টান হয়ে গেছে। সারা বাংলাদেশে বাইবেল সব জায়গায় ফ্রি ফ্রি বিতরণ করা হচ্ছে। বাইবেল কারা নেয়? আমরা নেই। প্রথমে বাইবেলটা উইলিয়াম ক্যারি যে অনুবাদ করেছে, সেখানে বাইবেলটা বাইবেল নামে ছাপা হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে মুসলমানরা বাইবেল কিনে না, পড়ে না, তখন এটার নাম পাল্টে রাখা হলো কিতাবুল মুকাদ্দাস। কিতাবুল মুকাদ্দাস আরবি নাম, এর মানে হচ্ছে পবিত্র কিতাব। এখন আপনি ভাববেন যে কিতাবুল মুকাদ্দাস এটা মনে হয় তাফসিরের বই, হাদিসের বই, বা ইসলামিক কোন লেখকের বা ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে কাসিরের বড় কোনো ইমামের লেখা বই মনে হতে পারে। আপনি নিবেন, পড়বেন, অথচ এই বইতে এমন এমন কুফরি কথা আছে যে কথাগুলি যদি আপনি পড়েন আজ বিশ্বাস করেন, সাথে সাথে কাফের হয়ে যাবেন। মসজিদের মেম্বারে সেই সবগুলি কথা বলা সম্ভব না, এমন ভাষা ব্যবহার করা হয়েছে নবীদের নামে। নূহ আলাইহিস সালাম নামে কি বলা হয়েছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি। যেটা বাইবেলের শুরুতে আছে, জেনেসিস, আদি পুস্তক বা যাত্রা পুস্তক বলা হয়েছে। ওল্ড টেস্টামেন্ট, যেটা তাওরাত বলে ওরা, যে এটা মুসার উপরে নাজিল হয়েছে, ওল্ড টেস্টামেন্ট, ওই তাওরাতের সাথে এটা কোনো সম্পর্ক নেই, নিশ্চিত থাকেন। সেখানে বলা হয়েছে শুরুতে যে নূহ আলাইহিস সালাম আঙ্গুর খেতে, আঙ্গুর বাগান ছিল, আঙ্গুর বাগানে ছিলেন, আঙ্গুর খেতে খেতে আঙ্গুরের রস খেলেন, খাওয়ার পরে মাতাল হয়ে পড়ে গেলেন। মাতাল হয়ে তিনি উল্টাপাল্টা মানে মানে কেমন করে আচরণ করলেন, তার শরীর থেকে পোশাক আশাক সব খুলে গেল। নাউজুবিল্লাহ। এটা কাকে নিয়ে বলা হয়েছে? নূহ আলাইহিস সালামকে নিয়ে বলা হয়েছে। এই বই বাংলাদেশে এখন বিভিন্ন কোটি কোটি কপি অলরেডি বিক্রি হয়েছে। আপনি আমি কিন্তু কিছু জানি না, ওরা কাজ করে গোপনে। আমরা যে কাজ করতে যে খুতবা দিচ্ছি, আপনারা ভিডিও করতেছেন না, ওরা কাজ করে, ওরা কোনো ভিডিও করে না। কে কাজ করে, কোথায় কাজ করে, কিচ্ছু আপনি টের পাবেন না, কিন্তু দেখতে পাবেন যে গির্জা তৈরি হয়ে গেছে, কিছু পরিবার খ্রিস্টান হয়ে গেছে, এটা আপনি দেখতে পাবেন। কিন্তু কারা করলো, কিভাবে করলো, কখন করলো, এটা আপনি দেখতে পাবেন না। এরপরে লূত আলাইহিস সালামকে নিয়ে এমন এমন কথা, দাউদ আলাইহিস সালামকে নিয়ে এত জঘন্য কথাবার্তা, যে এগুলো আমি আর এখানে বলতে পারবো না। আমাদের সৈয়দপুরে 2টা খ্রিস্টান স্কুল আছে, একটা আছে সেন্ট পলস, একটা আছে সেন্ট জেরোজা। এইখানে গিয়ে আমি যেটুকু খোঁজ নিয়েছি তাতে দেখেছি যে এখানকার কোনো খ্রিস্টান বাচ্চা পড়েই না, সব মুসলমান বাচ্চা। কারণ খ্রিস্টান তো নাই, খ্রিস্টান স্কুলে মুসলমানের বাচ্চা পড়ে, পড়ে আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যায়। সেখানে এমন এমন কথাবার্তা তারা শিখায় যে মনে হবে না যে বাইবেলে কি লেখা আছে। খুব ভালো ভালো কথা আছে, গরিবদেরকে সাহায্য করো, যীশু খ্রিস্ট আশীর্বাদ করবে। গরিবদেরকে কি করো, টাকা পয়সা দিয়ে সাহায্য করো, যীশু খ্রিস্ট তোমাকে আশীর্বাদ করবে। আর ওদের মিশনারিদের যে দাওয়াতি টিম গুলো আছে, এগুলো ভাগ করা আছে। ধনীদের কাছে ওরা বিশেষ টিম পাঠায়, যারা ধনীদের ন্যারেটিভ চেঞ্জ করবে, তাদের চিন্তা ভাবনাকে চেঞ্জ করে দিবে, যাবে তাদের সাথে বসবে, কথা বলবে, তাদেরকে মদ খাওয়াবে বিভিন্ন ভাবে। মানে বড় লোকরা যেই বিষয়গুলি বেশি পছন্দ করে, ওই বিষয়গুলি দিয়ে তাদেরকে কি করবে, কনভিন্স করবে। আরেকটা টিম আছে গরিবদেরকে নিয়ে কাজ করে। কুড়িগ্রামের পাইকের ছড়া, আপনারা পাইকের ছড়া একটা ইউনিয়ন, এটা একবারে কুড়িগ্রামের নাগেশ্বরী পার হয়ে, ভুরুঙ্গামারি পার হয়ে আরো অনেক দূর ভিতরে যেতে হয়। চর এলাকা, রাস্তা থেকে নেমে প্রায় 40 থেকে 50 মিনিট হেঁটে যেতে হয়। সেই জায়গায় প্রোগ্রাম ছিল, সেখানে ঢুকাই দেখি বিশাল বড় গির্জা। এই চর এলাকায় এরা কেন গির্জা দিল, আমরা স্কুল দিচ্ছি, কি কারণ? কারণটা হচ্ছে এরা এখানে এটা করার পরে সবাইকে খেলে অনুদান দেয়, ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে আনা হচ্ছে, পোশাক দিচ্ছে, খাবার দিচ্ছে, ঠিক আছে। আর ওদেরকে বলা হয়েছে যে আপনারা কেন আসছেন, খ্রিস্টান ধর্ম প্রচার করতে? বলছে না, আমরা তো খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসি নাই, আমরা এসেছি আপনারা গরিব মানুষ, অসহায় মানুষ,
আপনাদের খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই, আপনাদের পকেটে পয়সা নেই। এই জন্য যীশু খ্রিস্ট আমাদেরকে আদেশ করছে কি করতে হবে, গরিবদেরকে সাহায্য করো। এই সাহায্য করার জন্য আমরা এখানে আসছি, আমরা কোনো ধর্ম প্রচার করতে আসিনি। আমার স্ত্রীর যখন আমার দ্বিতীয় সন্তান হয়, তখন সৈয়দপুরে একটা হসপিটালে নিয়ে গেলাম। তো ওরা বললো যে সিজার ছাড়া হবে না। পরে এখন সিজার করাবো না, এরপরে নিয়ে গেলাম আরেকটা ক্লিনিকে, ওরাও বললো যে না সিজার করা হবে না, সিজার ছাড়া হবে না, সিজার করতে হবে। পরে সেখান থেকে পার্বতীপুর ল্যাম্প হসপিটালে নিয়ে আসলাম। পার্বতীপুর ল্যাম্প হসপিটালে নর্মালি ডেলিভারি হয়েছে, অল্প টাকায় 1500-1600 টাকা খরচ হয়েছে। কিন্তু দেখেন তার সেবাটা ঠিক দিল। যখন সন্তান হয়, সন্তান হওয়ার আগে প্রসব বেদনা যখন উঠছে, তখন ডাক্তার নার্স গিয়ে বলতেছে যে আপনি কোনো টেনশন করবেন না, যীশু খ্রিস্টের কৃপায় আপনার একটা খুবই সুন্দর ফুটফুটে বাচ্চা হবে। সেবা কি দিল, একেবারে পরিপূর্ণ সঠিক সেবা দিল। আপনি তো ভাববেন যে বাপরে বাপ, মুসলমানরা তো কত বেঈমান, এরা এই মানে সিজার ছাড়াও নর্মাল ডেলিভারি হবে, তারপরে 15-20 হাজার টাকার লোভে সিজার করাচ্ছে। হ্যাঁ, অবশ্যই এটা ভুল কাজ করতেছে, কিন্তু তার চেয়ে বড় ক্ষতি কে করলো? মিশনারিরা করলো, টেরও পাইলেন না। তারা আপনাকে কি দিল, এমন ভাবে সার্ভিস দিল যে কোনোভাবে আপনি বুঝতে পারবেন না। এখন যেই মেয়েটার বাচ্চা প্রসব হচ্ছে কেমন, এই মেয়েটার কি কোনোভাবে সেন্স কাজ করবে ওই সময়? তার পক্ষে তো কোনো কিছু ভালো মন্দ বোঝা সম্ভব না। তাকে বুঝ দিল কি, যে তোমার যে বাচ্চাটা হচ্ছে যীশু খ্রিস্টের কৃপায় অত্যন্ত সুন্দর ফুটফুটে বাচ্চা হবে। তার ব্রেনে কি হয়ে গেল, এটা ঢুকাই দিল। এরপরে তারা সোলার সিস্টেমে ছোট্ট ছোট মোবাইলের মতন ছোট ছোট রেডিওর মতো ডিভাইস তৈরি করেছে, যাদের কারেন্ট আছে কারেন্টে চার্জ দিতে পারবে, কারেন্ট না থাকলে সোলার দিয়ে চার্জ দেওয়া যায়। এখানে যীশু খ্রিস্টের বাণী দেওয়া আছে। এখন আপনি যদি এটা ফ্রি পান, মনে করেন রান্না বান্না করতে করতে আপনি এটা অন করে দিলেন, সেখানে বিভিন্ন কথাবার্তা বলা আছে, তা শুনতে শুনতে একসময় কি হয়ে যাবেন, আপনার ভিতরে অটোমেটিকলি এই যীশু খ্রিস্ট বলে একটা যে অদ্ভুত প্রাণীকে বোঝাচ্ছে, সেই প্রাণীর প্রতি আপনার ইমান চলে আসবে। যীশু খ্রিস্ট বলে কিছু নাই। ঈসা আলাইহিস সালামকে তো যীশু খ্রিস্ট বলে, ঈসাকে আল্লাহর গড বলে, আল্লাহর সন্তান বলে। আবার এই গড কি করলো, মানুষের হাতে মারা গেল। ক্রুসিফিকশন মানে কি হলো, ওই যে আপনারা দেখছেন না, এভাবে করে একটা ক্রুজ সাইজের একটা বিশাল বড় কাঠ ঝুলানো হলো, দুই পাশে রাখা হয়েছে, তারপরে দুই হাতকে এভাবে করে রাখার পরে এখানে বল্লম দিয়ে ইয়ে করা হলো, তারপরে হাত পেরেক দিয়ে মেরে দেওয়া হলো। দেখেন নাই, ছোটবেলা থেকে দেখে আসতেছি, কিন্তু কেন আমরা দেখছি, কেন দেখানো হয়েছে এটা আমরা বুঝি নাই। এখন বুঝি যে যীশু খ্রিস্ট কি করছে, ইহুদিরা তাকে মেরে ফেলছে, এবং যীশু খ্রিস্ট পৃথিবীতে যত মানুষ আসবে সবার পাপের বোঝা বহন করে তিনি নিজে শাস্তি নিয়ে চলে গেছেন। যে ভবিষ্যৎ তুমি খ্রিস্টান, তুমি যতই পাপ পাও না কেন, তোমার এই পাপের বিনিময়ে আমি আগে কি করে গেলাম, আমার মাথায় শাস্তিটা আমি নিয়ে নিলাম। ডাক্তার জাকির নায়কের ডিবেটের সময় যখন কথাবার্তা হচ্ছিল, তখন এক লোক ওই যার সাথে ডিবেট হচ্ছে তাকে বললো যে আপনাকে আমি এখন গুলি করে মারবো। তখন ওই ডিবেটর, যে খ্রিস্টান ডিবেটর ছিল পাদ্রী, উনি বলেন যে কেন, যীশু খ্রিস্টই তো, আপনি তো বলেন যীশু খ্রিস্ট সমস্ত পাপের বোঝা বহন করে নিয়ে গেছে, মানে আমি যদি আজকে পাপ করি এটার জন্য যে শাস্তিটা হবে, এই শাস্তিটা আমার হবে না, কারণ যীশু খ্রিস্ট আগেই শাস্তিটা কি করে নিয়েছেন, নিজের ঘাড়ে পেতে নিয়েছেন। তো এখন আপনাকে গুলি করলে আমার কোনো শাস্তি হবে কিনা বলেন? অবশ্যই হবে, আপনি খুনি বুঝে না, কেন আমি খুনি হবো? ওই লোকটা খ্রিস্টান, প্রশ্নকারী খ্রিস্টান। যে আপনি বললেন যে যীশু খ্রিস্ট আমাদের যত অপরাধ আছে, সব অপরাধ সমস্ত পাপের বোঝা তিনি বহন করে মানুষের হাতে তিনি জীবন দিয়ে চলে গেছেন স্বর্গে। দেন গড স্বর্গে চলে গেছে মানুষকে দুনিয়াতে রেখে, মানে অদ্ভুত কথাবার্তা। তো এখন আপনাকে আমি গুলি করব, গুলি করার পরে আপনি কিন্তু আমার নামে বা আপনার পরিবার আমার নামে কোনো মামলা টামলা কিছু করতে পারবে না, কারণ যীশু খ্রিস্টই তো আমি যে গুলি করব, যে খারাপ কাজটা করলাম, মার্ডার করলাম, এটার পাপের শাস্তি যেটা আমি পাবো, সেটা যীশু খ্রিস্ট আগেই নিজেই ভোগ করে গেছেন। তখন এই পাদ্রী কথা বলতে পারে না, এবং ওই ব্যক্তি সেখানে জাকির নায়কের হাতে ইসলাম গ্রহণ করে। এই যে একটা অবস্থা সারা বাংলাদেশে, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আরো অনেক কথা আছে, আমি আসলে অনেকগুলি কথা সংক্ষেপে বলতেছি, যে এই মসজিদটা যেন একটা মার্কাজ হয়। এই মসজিদটা যেন শুধু মাসলা মাসাইল বর্ণনা তো করবেনই, সেই সাথে যত বাতিল ফেরকা আছে, খ্রিস্টান মিশনারি সবচেয়ে ভয়ঙ্কর, খ্রিস্টান মিশনারিদের দাওয়াতি কার্যক্রম সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা নেই। আমি আরেকটা উদাহরণ দিই, আমি যে মাদ্রাসায় পড়াই আল কলম ইউনিভার্সাল মাদ্রাসা, এই মাদ্রাসায় আমাদের এবার ক্লাস 9-এর বালিকা শাখার যে মেয়েটা ফার্স্ট, ও 6 থেকে পড়ছে, প্রত্যেকটা ক্লাসে সে ফার্স্ট হয়। এই মেয়েটা
তার মা একজন ধার্মিক মহিলা, পর্দাশীল মহিলা, ইসলামে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, অনলাইনে কোর্স সবকিছু করে, সরকারি চাকরি করে, ফাঁকে ফাঁকে ইসলাম শিখে। বাবাও খুব ধার্মিক। এই মেয়েটা কিভাবে কার পাল্লায় পড়ে গেল, তার বাবা মাকে বোঝানো হইলো যে আপনি দিনাজপুরের একটা কি স্কুল নাম, খ্রিস্টানদের স্কুল, ওই স্কুলে ভর্তি করান, ওখানে লেখাপড়ার মান খুব ভালো। পরে মেয়েটাকে ভর্তি করানো হলো। সেই জায়গাতে ওর মা পরে আমাকে বললো যে খ্রিস্টান মিশনারিতে ভর্তি করাইছি, দোয়া করিয়েন। আমি বলছি হ্যাঁ, আপনি আগুনে ঝাঁপ দিবেন আর আমি বলবো যে হে আল্লাহ তুমি একে আগুনে পড়ো, হাত থেকে বাঁচাও, এটা হবে নাকি? তারপর বোঝানোর চেষ্টা করলো, তো উনি আমাকে পাল্টা বুঝাচ্ছে যে শোনেন, আপনি তো স্কুলটা দেখেন না, আন্দাজে কেন কথা বলতেছেন? কেন, কি হয়েছে? যে স্কুলে মেয়েরা পর্দা সহকারে যেতে পারে তার ব্যবস্থা আছে, মেয়েরা সুন্দর করে আলাদা করে নামাজ পড়ে তার ব্যবস্থা আছে, এবং মেয়ে এবং ছেলেদের ক্লাস সম্পূর্ণ আলাদা, কোনো সহশিক্ষা সেখানে নাই। তো এরকম পরিবেশেই তো আমি চাই, এটা তো ইসলামিক পরিবেশ। সেই পরিবেশটা খ্রিস্টানদের পারে, হিন্দুদের অসুবিধা কি? ইসলামিক পরিবেশটা পাইছি, ভালো কথা। 2 মাস 3 মাস পরে এই মেয়েটা, যে মেয়েটা আমাদের আলকলম মাদ্রাসায় মেয়েদের মুখ ঢাকা আবশ্যক, হাত মোজা পা মোজা সবসময় পরে থাকতে হবে, এটা গরম হোক শীতে হোক সবসময় এটা নিয়ম। যেই মেয়েটাকে আমি 22 সালে পড়াইলাম, 23 সালে পড়াইলাম, 24 সালে পড়াইলাম, 3 বছর পড়ানোর পরে কোনোদিন যেই মেয়েটা চোখ ছাড়া কিচ্ছু দেখি নাই, এই মেয়েটা এখন মুখ খুলে ভিডিও করে ফেসবুকে ছাড়ে। আমি তার মাকে বললাম যে সব পর্দায় তো আসতে, এখন কি হয়ে গেল? তো মা বলে সমস্যা কি, মুখ খোলা তো জায়েজ। মানে দেখেন, ফতোয়া আপনি নিবেন, ওরা আগে ফতোয়া দিয়ে আপনাকে কি করবে, কনভিন্স করে রাখছে। এটা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা কিন্তু আপনি আমি ভাবতেছি না। এই পরিস্থিতি একদিক থেকে আমাদের উপরে মাযহাবীদের অ্যাটাক, যেটা একটা উদাহরণ দিলাম, আবার মুনকিনে হাদিসের অ্যাটাক, এটা একটা উদাহরণ দিলাম। আরেকটা হচ্ছে সমগ্র মুসলিম উম্মাহকে নিয়ে খ্রিস্টান মিশনারিদের যে একটা আক্রমণ, সেই আক্রমণ দিন দিন বেড়ে যাচ্ছে। বর্তমানে অনলাইনের যুগে এখন আর অফলাইনে কোনো কাজ হয় না। অফলাইনে আমরা হয়তো কিছু মানুষ মুরব্বীরা মনে করি যে অফলাইনটাই মনে হয় দুনিয়া শেষ, না, এর বাইরে বিশাল একটা জগৎ, অনলাইন জগৎ। এই জগৎটাকে তারা বেছে নিয়েছে, এই জগৎটাকেই তারা এখন তাদের ধর্ম প্রচারের সবচেয়ে উৎকৃষ্ট একটা প্লেস বা জায়গা হিসেবে ধরে নিয়েছে। আমি একদিন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটা হাদিসের তাহকিক বের করতেছি, পাশে হুট করে ফেসবুকে দেখবেন মাঝে মধ্যে অ্যাড চলে আসে। এই অ্যাডটা আসবে, আপনি টেরও পাবেন না যে আপনি কি সত্যের সন্ধান চান, আপনি কি জীবন থেকে হতাশ হয়ে গেছেন, আপনি কি নিরাশ হয়ে গেছেন, আপনি কি আবার আত্মার প্রশান্তি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, কিতাবুল মুকাদ্দাস পড়তে হবে। এখন যেই মানুষটা কিতাবুল মুকাদ্দাস জীবনে দেখে নাই, এটা বাইবেলের আরেকটা নাম, সেই মানুষটা কি বুঝতে পারবে যে কিতাবুল মুকাদ্দাস কি জিনিস? সে ক্লিক করবে, বই চলে আসবে। বই চলে আসার পরে আমি এরকম একটা অর্ডার দিচ্ছি, বই আসছে, আসার পরে যে লোকটা বই দিয়ে গেছে তাকে বললাম যে বইয়ের দাম কত? বলে যে আপনার যদি টাকা থাকে দেন, না থাকলে কোনো অসুবিধা নেই। তো আপনি যখন ফ্রি বাইবেল পাবেন, কিতাবুল মুকাদ্দাস পাইছেন, যেই বইটা পড়লে আপনি সত্যের সন্ধান পাবেন, যেই বইটা পড়লে আপনি হতাশ হওয়া থেকে জীবনটাকে আপনি সুন্দর করতে পারবেন, এইরকম বাণী শুনে আপনি কনভিন্স হয়ে যে বইটা কিনলেন, কেনার পরে আবার আপনাকে বললো যে টাকা থাকলে দেন, না থাকলে কোনো অসুবিধা নেই, কোনো চামাচামি নাই, তখন কি আপনি বইটা নেবেন না? তারা কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন নয়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যাচ্ছে শুধুমাত্র মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য। প্রত্যেকটা মসজিদ, আহলুল হাদিস মসজিদ হোক, দেওবন্দি বেরেলভি মসজিদ হোক, প্রত্যেকটা মসজিদ থেকে এগুলোর বিরুদ্ধে আওয়াজ আসতে হবে। যতদিন পর্যন্ত এই বিষয়গুলি মুসলমানের সচেতন হবে না, ততদিন পর্যন্ত, এ পর্যন্ত আমার জানা মতে কয়েক লক্ষ পরিবার খ্রিস্টান হয়ে গেছে মুসলমান থেকে। কয়েক লক্ষ পরিবার মানে কয়েক কোটি মানুষ, 1 কোটি হতে পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে। তাহলে 18 কোটি মানুষের ভিতরে যদি 1 কোটি অলরেডি খ্রিস্টান হয়ে যায় এবং আরো হচ্ছে, তাহলে আজ থেকে 20 বছর পরে কি হবে? আমরা করি কি, একটা লোক হিন্দু থেকে মুসলমান হচ্ছে, ও মুসলমান হয়েছে, ইসলাম খুব প্রচার হচ্ছে, ইসলামের প্রতি মানুষের কত আগ্রহ, আর 20 জন যে বাইরে হয়ে যাচ্ছে ইসলাম থেকে, ওই খবর নাই। একটা লোক খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে, ওটা নিয়ে কত মাতামাতি, অমুক শাইখের হাতে একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ভালো কথা, কিন্তু আরো 20 জন যে নাস্তিক হয়ে যাচ্ছে, 20 জন যে মোরতাদ হয়ে যাচ্ছে। এই যে নাস্তিক গ্রুপটা অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, সব খ্রিস্টান মিশনারিদের দেখানো যুক্তিগুলোই তারা কি করে, জনভাষায় প্রচার করে। এগুলা নিয়ে আমরা সচেতন কবে হব? এগুলা নিয়ে আমাদের মেম্বারে কবে কথা উঠবে?
আমাদের মসজিদের মেম্বার কিছু মাসলা মাসাল বর্ণনা করেনি মেম্বার হবে? মাসলা মাসাল তো অবশ্যই বর্ণনা করতে হবে, জানতে হবে, শিখতে হবে। কিন্তু এই যে কুফরি, একটা মানুষকে খ্রিস্টান বানিয়ে গেল, একটা মানুষকে মোরতাদ বানানো হচ্ছে, এর বিপক্ষে আমাদেরকে কি করতে হবে? খুব জোরে আওয়াজ তুলতে হবে। এবং আপনার কাছে হয়তো মনে হচ্ছে না, কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আমি বাইবেল থেকে একটা বিষয় নিয়ে একটা ভিডিও করছি, ফেসবুকে ছাড়ছি, এক ভাই বলতেছে এগুলা তো কোথাও কোনোদিন দেখলাম না, কই খ্রিস্টান হয়েছে? আমি বলছি আপনি অনলাইনে সার্চ দেন, গুগলে সার্চ দেন যে বাংলাদেশে কতগুলি গির্জা আছে, আপনি হিসাব করে দেখেন 5 বছর আগে কয়টা গির্জা ছিল আর এখন কয়টা গির্জা হয়েছে। আর ওদের গির্জা মানে শুধু গির্জা না, ওদের গির্জা কেউ ইবাদত করতে যায় নাকি? ওদের গির্জা মানে হচ্ছে ওটা ওদের অফিস, ওটা ওদের সেন্টার। যেইভাবে আমাদের মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় পুরো মসজিদটা একটা কি ছিল? এটা একটা রাজনৈতিক সবচেয়ে বড় অফিস ছিল, এটা একটা সেন্টার ছিল, এটা একটা মার্কাজ ছিল। ওই কাজ ওরা করতেছে। আমাদের মসজিদ এখন হয়ে গেছে এক অফিস, হয়ে গেছে আলাদা, রাজনীতি হয়ে গেছে আলাদা। কিন্তু ওরা ধরে রাখছে, ওরা যেটাখানে গির্জা তৈরি করছে ওই গির্জাটাই ওদের মেইন, সবকিছু ওইখান থেকে কন্ট্রোল হয়। ওই গির্জা মানে শুধু ওদের ইবাদতের জায়গা না, উপাসনার জায়গা না, ওইটা হচ্ছে গোটা দেশটাকে, ওই পুরো এলাকাটাকে কন্ট্রোল করার মেইন হেড অফিস। সম্মানিত উপস্থিতি, অনেক কথা, আরো অনেক কথা আছে, আরো কথা বলতে চেয়েছি, সময় শেষ। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা বেশি বেশি পড়াশোনা করেন এবং চোখ কান খোলা রাখেন। কালকে আপনার সন্তান ভিতরে ভিতরে মোরতাদ হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, সে আপনাকে আসে পাল্টা প্রশ্ন করবে, আপনি উত্তর দিতে পারবেন না। আমারই এক মুসল্লি, তার ছেলে তাকে জিজ্ঞেস করছে, স্কুলে পড়ে, এবার মানে ইন্টারভিউ উঠছে সৈয়দপুরে, বলছে আপু আপনি যে নামাজ পড়েন, তো নামাজ পড়েন পাচ্ছেনটা কি? আপনাকে তো আমি জন্মের পর থেকে দেখতেছি নামাজ পড়তেন, এই শীতকালে ঘুম থেকে উঠে কনকনে ঠান্ডায় অজু করে আপনি নামাজ পড়ে আসতেছেন, বিনিময় কি পারেন বলেন দেখি? তখন বলছে কেন, আমি জান্নাত পাবো ইনশাল্লাহ। আপনি জান্নাতে যাবেন গ্যারান্টি আছে? বাবার না গ্যারান্টি নেই। তাহলে গ্যারান্টি নেই, তাহলে কেন করতেছেন? এই প্রশ্নটা ছেলে তার বাবাকে করতেছে, যার বাবা রেগুলার 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, যার বাবা শীতকালে কম করে ঠান্ডাতেও জামাত ত্যাগ করে না, তার সন্তান এই প্রশ্ন কেন করলো বলেন? কারণ অনলাইনে সব জায়গায় এই ধরনের ফিতনাময় প্রশ্ন, এই ধরনের ফিতনাময় আলোচনা ছড়িয়ে গেছে। যেভাবে হোক না কানে আসবেই। আপনি আপনার ছেলে মেয়েকে কন্ট্রোল রাখতে পারবেন না। অনলাইনের জগতে আপনার ছেলে ইন্টার পাস করছে, মেট্রিক পাস করছে, এ প্লাস পাইছে, দিয়ে দিলেন মোবাইল, যাক ছেলেটা ভালো রেজাল্ট করছে, একটা মোবাইল দেখ। এই মোবাইল দিলেন মানে তাকে আপনি গভীর সমুদ্রে ফেলে দিলেন, ফিতনাময় পরিবেশে তাকে আপনি কি করলেন? ঠেলে তাকে পাঠিয়ে দিলেন। এখন আমাকে বলে যে কি করবো? আমি কি করবো মানে আপনার ভুল আগেই হয়ে গেছে। আপনি নিজে মসজিদে এসেছেন কিন্তু আপনার সন্তানকে মসজিদে আনেন নাই। আপনি নিজে হজ করেছেন কিন্তু আপনার মেয়েকে পর্দা করানো শিখেন নাই। হাজি মানুষ হজ করে আসছে কিন্তু মেয়ে পর্দা করে না, ও এক সময় করবে, আমিও তো ওই বয়সে কত কিছু করছি। হবে না। যদি পরিবার রুট লেভেল থেকে, যদি একটা পরিবার যদি নিজেকে যদি ইসলামিক করতে চায়, সন্তানদেরকেও যদি শেষ বয়স পর্যন্ত ইসলামিক লাইনে দেখতে চায়, তাহলে তাকে শুরু থেকেই নিজেকে যেমন কঠোরভাবে ইসলামী নিয়ম কানুন পালন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, সন্তানকেও সেটা কি করতে হবে? ওইভাবে প্র্যাকটিস করাতে হবে। আমরা আসলে ভাবি যে ছোট বাচ্চা 8 বছর 9 বছর ছোট মানুষ ঘুমাক, আমি নষ্ট করেছি না, ওকেও ডেকে নিয়ে যেতে হবে। অসুস্থ থাকলে আলাদা কথা। এখনো নামাজ ফরজ হয়নি, ঠিক আছে, 7 বছর প্রাপ্তবয়স্ক হলে ফরজ হবে, কিন্তু আপনি এখন থেকে তাকে অভ্যাস করান। ছোটবেলা থেকে মসজিদে সাথে বাচ্চাদের কি করান? তাদেরকে তৈরি করেন, মসজিদের সাথে সম্পর্ক বৃদ্ধি করান। তা না হলে এই ভাঙ্গন কোনোভাবেই ঠেকানো যাবে না। আমাদের তো আল্লাহ কবুল করে না। আমরা বলছি আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। কেন করবে ভাই? আপনার আমার তো হারাম শিরিক কুফরিতে ভর্তি, কেন আল্লাহ দোয়া কবুল করবে? করতেও পারে, ঠিক আছে, কিন্তু দোয়া যে কবুল হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ আপনার আমার ভিতরেই দোয়া কবুলের যে প্রতিবন্ধকতা সেটা তৈরি হয়ে আছে। অতএব আপনাদের সবার কাছে আমার করজোর আবেদন যে আপনারা এই বিষয়গুলি পড়াশোনা করবেন, প্রত্যেকদিন 5 মিনিট 10 মিনিট করে পড়াশোনা করবেন, এবং এই যে ফিতনাময় পরিবেশ এগুলোর ব্যাপারে সোচ্চার থাকবেন। নিজের সন্তান যেন কার সাথে মিশতেছে, কোথায় যাচ্ছে, কোন ইসলামিক দলের সাথে যে যুক্ত থাকে বা কোনো ইসলামিক কোনো হুজুরের সাথেও যে যুক্ত থাকে। খ্রিস্টান মিশনারিরা এখন, আমি খুব ভাইরাল হয়েছিল যে ইমাম সাহেব 10 বছর ধরে ইমামতি করছে, কেউ জানে না। 10 বছর পরে গোসল করার সময় মুয়াজ্জিন দেখে ফেলছে যে এখানে তার
ওই করা আছে, ব্যাপটাইজ করার পর যে একটা চিহ্ন দেওয়া হয়, সেই চিহ্নটা তার ঘাড়ে আছে। তখন সবাই জিজ্ঞেস করলো কি ব্যাপার, বলে যে আমি খ্রিস্টান। খ্রিস্টান ইমাম হয়ে 10 বছর ধরে ইমামতি করেছে, খুতবা দিয়েছে, এলাকাবাসী কেউ জানে না। তার আজান সুন্দর, তার তেলাওয়াত সুন্দর, তার কণ্ঠ সুন্দর, মানুষকে বোঝানোর ক্যাপাসিটি তার খুব ভালো। তার মানে কি, প্রশিক্ষিত দায়ী তৈরি করে আপনার আমার ঢুকাই দেওয়া হয়েছে। ওই জন্য হুজুরের সাথে মিশুক, হুজুর ছাড়া সাধারণ মানুষের সাথে মিশুক, যার সাথে মিশুক না কেন, আপনি আপনার সন্তানের ব্যাপারে একেবারে কঠোর সচ্চার সজাগ থাকতে হবে, এবং আপনাকেও থাকতে হবে। তা না হলে এই ভাঙ্গন ঠেকানোর কোনো উপায় নাই। আপনি আজ থেকে আমি যে কথাগুলি বলতেছি, অনেকের কাছে মনে হতে পারে যে আমি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু 5 বছর 10 বছর পর দেখবেন যে আসলে এটা আরো বেশি সয়লাভ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমিন। যাবতীয় ফিতনা থেকে, বিশেষ করে ঈমান হারা হয়ে যায় যে ফিতনা, যে দলগুলি, এই দলগুলি সম্পর্কে আপনাকে আমাকে সচ্চার সজাগ হওয়ার, তাদের ব্যাপারে সম্যক জ্ঞান রাখার, এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও যেন আমরা সতর্ক করতে পারি, তাদেরকেও যেন আমরা বিষয়টি বুঝাতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।